আপনারা যারা আমাদের আখিরুজ্জামান সিরিজের আলোচনাগুলো শেষ পর্যন্ত শুনেছেন, কিয়ামতের পূর্বে পৃথিবীর শেষ দৃশ্যগুলো সম্পর্কে তারা নিশ্চয়ই জেনেছেন। তাই তাদের জন্য আমাদের আজকের আলোচনা বোঝা খুবই সহজ হবে। যারা এখনো আখিরুজ্জামান সিরিজের আলোচনাগুলো শুনেননি, আমরা অনুরোধ করব আলোচনার ধারাবাহিকতা বোঝার জন্য অন্তত শেষের দিকের কয়েকটি পর্ব দেখে আসুন। প্রিয় ভাই ও বোন, আখিরুজ্জামান সিরিজের 12তম পর্বে আমরা আলোচনা করেছি কিয়ামত হবে কেবল কাফিরদের উপর। কারণ কিয়ামতের পূর্বে আল্লাহর ইচ্ছা একটি শীতল বায়ু এসে সকল মুমিনের শরীরে লাগবে। এতে তারা সবাই মৃত্যুবরণ করবে। পৃথিবীর কোথাও একজন মুমিনও বেঁচে থাকবে না। আমরা আরও আলোচনা করেছি কিয়ামতের সর্বশেষ আলামত হলো আগুন, যেটি ইয়েমেনের আদন অঞ্চলের নিম্নভূমি থেকে বের হয়ে সকল মানুষকে তাড়িয়ে হাসরের ময়দানে সমবেত করবে। এই লোকদের উপরই কিয়ামত সংঘটিত হবে। এখন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব কিয়ামত নিয়ে, কিয়ামতের ভয়াবহতা নিয়ে। প্রিয় ভাই ও বোন, এই বিশ্বজগতে যা কিছু আছে সব কিছুই নশ্বর, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। কেবল অবিনশ্বর চিরঞ্জীব আল্লাহ রাব্বুল আলামিনই থাকবেন, যেমনটি তিনি অনাদিকাল থেকে আছেন, অনন্তকাল ধরে থাকবেন। কোরআনুল কারীম কত সুন্দর করেই না বিষয়টি তুলে ধরেছে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ভূপৃষ্ঠে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে কেবল আপনার মহিয়ান মহানুভব রব। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু নতুন করে সৃষ্টি করবেন, সবাইকে তার সামনে হাজির করবেন এবং প্রত্যেকের আমলের হিসাব নেবেন। এই দিন বান্দারা এক ভয়াবহ কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে। যারা এই দিনের জন্য ঈমান ও নেক আমলের পুঁজি সংগ্রহ করেছে, কেবল তারাই সেদিন নিরাপদ থাকবে। সেই দিনের শেষ দৃশ্যে সকল বান্দাকে যার যার চূড়ান্ত গন্তব্য জান্নাত বা জাহান্নামে পৌঁছে দেওয়া হবে। এই দিনটিকে বলা হয় কিয়ামত। কুরআন ও হাদিসের অগণিত জায়গায় বারবার কিয়ামতের কথা এসেছে। কিয়ামতের ভয়াবহতা বর্ণিত হয়েছে। কিয়ামতকে অভিহিত করা হয়েছে 22টিরও অধিক অর্থপূর্ণ নামে। কোথাও বলা হয়েছে ইয়াউমুল বাস বা পুনরুত্থানের দিন, কোথাও ইয়াউমুদ্দিন বা বিচারের দিন, কোথাও ইয়াউমুল হাসরাহ বা আফসোসের দিন, কোথাও ইয়াউমুল আখির বা শেষ দিন, আবার কোথাও ইয়াউমুল ফাসল বা চূড়ান্ত ফায়সালার দিন। প্রিয় ভাই ও বোন, কিয়ামত ঠিক কবে হবে তা সুনির্দিষ্ট করে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে সহিহ মুসলিমের হাদিসে এতটুকু বলা হয়েছে, লা তাকুমুস সাআহ ইল্লা ফি ইয়াউমিল জুমআহ। জুমাবারেই কিয়ামত হবে। মানুষ প্রতিদিনের মতো আপন আপন কাজে ব্যস্ত থাকবে। এমন অবস্থায় হঠাৎ করে বেজে উঠবে মহাপ্রলয়ের গগন বিদারী সিংহাধ্বনি। কেউ কিছু বুঝে ওঠার আগেই শুরু হয়ে যাবে এক অভূতপূর্ব ধ্বংসযজ্ঞ। কেউ ওসিয়ত করারও সুযোগ পাবে না, পরিবারের কাছে ফিরে যাওয়ার সময় পাবে না। কেউ কিছু বুঝে ওঠার আগেই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই বিশ্বজগৎ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন ফালা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। তারা একটি ভয়াবহ শব্দের অপেক্ষা করছে, যা তাদেরকে ঝগড়ায় লিপ্ত থাকা অবস্থায় পাকড়াও করবে। তখন তারা না পারবে কোনো ওসিয়ত করতে, না পারবে তাদের পরিবার পরিজনের কাছে ফিরে যেতে। সাহিহুল বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালা তাকুমান্নাস সাআহ ওয়া ক্বাদ নাশারা আর-রাজুলানি থাওবাহুমা বাইনাহুমা ফালা ইয়াতাবায়ানিহি ওয়ালা ইয়াতওয়ানিহি ওয়ালা তাকুমান্নাস সাআহ ওয়া ক্বাদ ইনসারাফা আর-রাজুলু বিলাবানি লিহহাতিহি ফালা ইয়াতআমুহু ওয়ালা তাকুমান্নাস সাআহ ওয়া হুয়া ইউলিতু হাওদাহু ফালা ইয়াসকি ফিহি ওয়ালা তাকুমান্নাস সাআহ ওয়া ক্বাদ রাফআ উকুলাতাহু ইলা ফিহি ফালা ইয়াতআমুহা। নিশ্চয়ই কিয়ামত হঠাৎ এমনভাবে সংঘটিত হবে যে দুই ব্যক্তি বেচা কেনার উদ্দেশ্যে কাপড় খুলেছে, কিন্তু বেচা কেনা বা গুটিয়ে রাখা শেষ করতে পারেনি। এরই মধ্যে কিয়ামত শুরু হয়ে গেছে। নিশ্চয়ই কিয়ামত আচানক এমনভাবে সংঘটিত হবে যে এক ব্যক্তি উটের দুধ দহন করে ফিরেছে, কিন্তু সে তা পান করতে পারেনি। এর মধ্যেই কিয়ামত শুরু হয়ে গেছে। নিশ্চয়ই কিয়ামত
এমন হঠাৎ এসে আপতিত হবে যে এক লোক তার হাউস ঠিক করেছে, কিন্তু সে সেখান থেকে পানি পান করতে পারেনি। এর মধ্যেই কিয়ামত শুরু হয়ে গেছে। নিশ্চয়ই কিয়ামত এমন আচানক সংঘটিত হবে যে কেউ তার মুখের দিকে লোকমা তুলেছে, কিন্তু সে তা খেতে পারেনি। এর মধ্যেই কিয়ামত শুরু হয়ে গেছে। প্রিয় ভাই ও বোন, কিয়ামতের এই ভয়ঙ্কর বজ্রনিনাদ, মহাপ্রলয়ের এই গগনবিদারী সিংহাধ্বনি আর ভূমিকম্পন এতটাই ভীতিকর ও বিভীষিকাময় হবে যে যা মানুষ কল্পনা করতেও অক্ষম। কারণ দুনিয়ার জীবনে এর ভয়াবহতা বোঝার মতো কোনো দৃষ্টান্ত নেই। ভেবে দেখুন সেই দিনটি কেমন মারাত্মক ভয়াবহ হবে, যেটিকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহ বলে আখ্যায়িত করেছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে মানুষ, তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা কিয়ামত প্রত্যক্ষ করবে, সেদিন প্রত্যেক স্তন্যধাত্রী তার দুধের শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে, এবং মানুষকে তুমি দেখবে মাতাল, অথচ তারা মাতাল নয়। বস্তুত আল্লাহর আযাব বড় কঠিন। সৃষ্টির ইতিহাসের সর্ববৃহৎ দিবস হবে এই কিয়ামতের দিবস। হাদিস এসেছে এই দিনের দৈর্ঘ্য হবে 50,000 বছরের সমান। এর পূর্বে বা পরে এমন কোনো দিবস নেই। সেদিন পৃথিবীর সব নিয়ম কানুন ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের অসীম প্রতাপ ও একচ্ছত্র পরাক্রম সেদিন প্রকাশ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ রাজত্ব কার? প্রবল পরাক্রান্ত এক আল্লাহর। প্রিয় ভাই ও বোন, কোরআন সুন্নাহয় অসংখ্য জায়গায় কিয়ামতের ভয়াবহতার বর্ণনা এসেছে। আখিরাত সিরিজের আলোচনার ধারাবাহিকতায় আমরা কিয়ামত দিবসের ভয়াবহতা নিয়ে আলাদা কোনো পর্বে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুঁক নিয়ে বিস্তারিত আলোচনা করব।